ছোটবেলা থেকেই কষ্ট করছি, ঘাম জড়াচ্ছে শরীর থেকে। শত চেষ্টা করেও বুঝতে পারছি না। এই ঘামের কবে সমাপ্তি হবে জানি না, তবে এটা জানি জীবনের সমাপ্তির সাথে সাথে একদিন ঘামেরও সমাপ্তি ঘটবে। আসাদ, সজীব, কেমন আছিস? আমি ভালো আছি। তোর খবর কি? এই তো আছি। কতদিন পর তোর সঙ্গে দেখা। আরে অনেক দিন পর। চল চা খাই আর কথা বলি। চল। ইউনিভার্সিটি লাইফ কত সুন্দর ছিল না? প্রত্যেকদিন আমাদের দেখা হতো খেলার মাঠে, লাইব্রেরিতে। কতদিন হয়ে গেল, আজকে হঠাৎ করে দেখা। হ্যাঁ রে। বয় ভাই, আমাদের 2টা চা দেন। তারপর বল, তুই এখন কি করছিস? কিছুই না, চাকরি করছি। চাকরি খুঁজছিস? এখনো চাকরি পাসনি? তাহলে চলছে কি করে? কয়েকটা টিউশনি করি, তাই দিয়ে চালিয়ে নিচ্ছি। স্যার চা নিয়ে যান। ও চা নিয়ে নে, চল। টিউশনি করে কি আর সারা জীবন চলবে? বিয়ে শাদী করে ঘর সংসার করতে হবে না? আর ঘর সংসার? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ, বিয়েটা করেই ফেললাম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি জিএম হিসাবে। যারা আমার কার্ড দিচ্ছি। সজীব, তোদের কোম্পানিতে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে না। দোস্ত, এই কিছুদিন আগে যদি তোর সঙ্গে আমার দেখা হতো না, অনেক বড় একটা সুযোগ ছিল। অনেক লোক আমাদের কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়ে গেছে। এখন তো কোনো পোস্টই ফাঁকা নেই। তারপরে দেখি কোনো পোস্ট যদি ফাঁকা হয় আমি তোকে জানাবো। সজীব, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, একটু টিউশনই আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চাটা শেষ কর। কটা হয়েছে ভাই? 20 টাকা দেন। এই এবার আমার রাখেন তো সাইডে। আসাদ, তুমি এখানে কি করছো? বাসের জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, তোমাকে একটু সময় হবে? কেন বলো তো? একটু কথা ছিল। কি কথা? জরুরি কথা। এখানে বলো না। না এখানে না, চলো না আমাদের সেই প্রিয় প্রিন্সটা বিষয়ে কথা বলি। যাবে? চলো চলো। আসাদ, বাসায় খুব সমস্যা হচ্ছে, আমি আর পারছি না। তোমাকে বলেছিলাম না, আমার এক বাবার বন্ধুর ছেলে আমেরিকায় থাকে, উনি আসবে আগামী মাসে। ওনাকে নিয়ে সবাই বাড়িতে আমার বিয়ের চিন্তা ভাবনা করছে। সবাই নিশ্চয়ই তোমার ভালো চায়। তুমি চাও না আসাদ? তুমি আমাকে ভালোবাসো না? বাসি, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমার ভালো চাই, কিন্তু কি করব মিলি? তুমি অভাব দেখেছো কখনো?
দেখোনি, তাই তুমি বুঝবে না আমার অসত্যটা কোথায়। বুঝি আসাদ, আমি সবটাই বুঝি। সবটা বুঝেও যে আমি তোমাকেই ভালোবাসি। তোমার এই পবিত্র ভালোবাসার কারণেই আমি তোমার কাছ থেকে পালিয়ে বেড়াই। মিলি, তোমার এই সুন্দর জীবনটাকে আমার এই বেকার জীবনে জড়িয়ে নষ্ট করতে চাই না। আমি বলি কি, তুমি একবার বাবার অফিসে যাও, আমি বাবাকে বলে রাখবো। প্লিজ না করো না। কি হলো, চুপ করে আছো কেন? এই ভালো করে ফিট, আজকে তোর আমি গেম দিব। আর এটা তো প্রত্যেকদিনই বলিস, খেলিস আর হারিস, খেলিস আর হারিস। ছি, আর দেখ বাট কর আগে। এই যে আসাদ এসে গেছে, এইবার তোমার আমি বুঝিয়ে দেবো খেলা কারে কয়। আসাদ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, তাস খেলতে হইব। ওকো চাচা, আপনারা খেলেন, আমার খেলতে ইচ্ছে করছে না, মাথাটা ব্যথা করছে। ও, তোমার শরীর খারাপ করছে? তাহলে তুমি শুয়ে পড়ো। এই কাট দে। আজ মাসের 5 তারিখ, টিউশনির টাকাগুলো পাচ্ছি না। এদিকে বাড়িতে টাকা পাঠাতে হবে। মিলির বাবার অফিসে একবার, না, কাল সকালে সজীবের অফিসে একবার যাব। আচ্ছা, ঘুমাইছো নাকি? না, তোমার মতো আমিও। আপনি তো সবসময় ফুর্তিতে থাকেন, আপনার তো ঘুম না আসার কোনো কারণ নাই। আমার তো হাজারটা সমস্যা। তুমি কি মনে করছো তোমার চাইতে আমার সমস্যা কম? আমার এক চাচাতো ভাই কারওয়ান বাজারে ব্যবসা করে, মাঝে মধ্যে এখানে আসে। একদিন আইসা কইল কি, আমার 10,000 টাকা খুব দরকার। আমি আবার জমির দালালি করে কিছু টাকা জমাইছিলাম, ভাবলাম একটা মানুষ বিপদে পড়ছে, দিয়ে দিলাম। 1 সপ্তাহের কথা কয়ে নিছে, আজ 4 মাস টাকা দেওয়ার নাম গন্ধটা পর্যন্ত নাই। আচ্ছা, ঘুমায় পড়ছ? আমি একটু ঘুমের চেষ্টা করি। ভাইজান, বাজারে টাকা দেন, বাজার করুন। বাজারের টাকা? হ, দাঁড়ো, দিচ্ছি। এই নাও। এইটা কি দিলেন? মাসের শেষ, আর মাত্র 3 দিন বাকি আছে। আমার কাছে যা ছিল সব খরচ হয়ে গেছে গা। এটা দিয়ে কেমনে বাজার করবো আমি? আর 2-1টা দিন কষ্ট করে চালিয়ে নাও বুয়া। আসলে টিউশনের বেতনের টাকা কোনো আমি পাইনি। এটা কোনো কথা কইলেন? আচ্ছা ঠিক আছে। জিএম সাহেব আজ আমাকে আসতে বলেছিলেন। আজকে তো কোনোভাবেই সম্ভব হবে না, স্যার আজ মিটিং নিয়ে খুবই ব্যস্ত আছে। ভাই, অনেক দিন হয়ে গেল, বিলটা না পেলে আমার অনেক অসুবিধা হবে। বললাম তো, আরেকদিন আসেন, আমি দেখব। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, 2-1 দিনের মধ্যে আমি আবার আসব। আমার বিষয়টা জিএম সাহেবকে বলে রাখবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সজীব সাহেব কি অফিসে আছেন? স্যার আছেন, কিন্তু মিটিংয়ে আছেন। আপনি কোত্থেকে এসেছেন? আমি ওর বন্ধু। মিটিং কখন শেষ হবে?
কিন্তু 1-1.5 ঘন্টার আগে তো মিটিং শেষ হবে না। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আবার আসবো। আচ্ছা জি। মিটিং কি শেষ হয়েছে? ও, আপনি এসেছেন, প্লিজ বসুন। আমি আপনাকে চা দিতে বলি। আমি একটু ওয়াশরুম থেকে আসি। রাকিব সাহেব, আচ্ছা তুই? তোর সাথে একটু কথা আছে। আয় রুমে আয়। বস। তা কি খাবি বল? না রে, এখন কিছু খাবো না। আমি 1-1.5 ঘন্টা আগেই তোর অফিসে এসেছিলাম। তোর পিএ বলল তুই নাকি মিটিংয়ে। আর বলিস না, 2টা মিটিং একই দিনে পড়ে গেছে। তা বন্ধু, কি কারণে আসছিস বল? ইয়ে সজীব, আমার 10,000 টাকার খুব দরকার। আজ 7 তারিখ, এখন পর্যন্ত কোনো টিউশনের বেতন পাইনি। তুই আমাকে 10,000 টাকা ধার দিবি? 10,000 টাকা? ইস, কিন্তু এই টাকাটা এখন তোকে কোথা থেকে যে দেই। হয়েছে কি, এই গত মাসে আমি নতুন একটা ফ্ল্যাটের বুকিং দিয়েছি। আচ্ছা কিছু মনে করিস না, আগামী মাসের 15 তারিখের মধ্যেই আমি 2-1টা বিল পাবো। তখন আসিস, আশা করি দিতে পারবো। ডোন্ট ওয়ারি বন্ধু। আসলে আমার 10,000 টাকার খুব দরকার ছিল, তাই আসি রে। কিছু খেয়ে যা। না না, খাবো না। তুমি বাবার অফিসে যাওনি? না, যাইনি। আসাদ, এইভাবে অনন্তকাল চলতে পারে না। সবাই যা বলছে তাই মেনে নাও মিলি। আর তুমিও তাই বলবে? মিলি, আমি খুব সাধারণ একজন মানুষ, সাধারণভাবে ভাবতে শিখেছি। জীবনকে নিয়ে একসময় স্বপ্ন ছিল। প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে, একটু একটু করে আমার সব স্বপ্ন মরে যাচ্ছে। এখন আর কোনো স্বপ্ন, আবেগ অবশিষ্ট নেই আমার। তুমি কি আমাকে স্পষ্ট করে বলবে তুমি কি চাও? অনিশ্চয়তা আমার সঙ্গী। সামনের দিনগুলোতে যে অনিশ্চয়তা আরো ওত পেতে আছে, আমি জানি আমি যে পথে হাঁটছি সে পথ তোমার নয়। এখানে শুধু কষ্ট আর কষ্ট। প্লিজ মিলি, একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝেছি, যা বোঝার আমি বুঝে গেছি। থাকো তুমি। ঢাকা শহরে যা জাম, বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এই খেলার সময় কই? এইটা একটা ঠিক কথা কইছ। মানুষ ঢাকা শহরে ঝাঁকে ঝাঁকে আইতাছে। শহরটা যেমন মানুষে কিলবিল কিলবিল করতেছে, একটা প্রয়োজন হইলে অমনি ঢাকামুখী দৌড়ায়। কেরে বাবা, ঢাকা ছাড়া কি আর কোনো শহর নাই?
তুই রংপুর যা, দিনাজপুর যা, বগুড়া যা, বরিশাল যা, ছাতক যা। আরে ঢাকা শহরে কাজের লোকের থেকে বেকারের সংখ্যা বেশি। আমার কি মনে হয় জানো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে মাসের কয় তারিখ? এরকম করলে চলবো? আচ্ছা সাহেব কই? যে একটু বাইরে আছে। ও বাইরে আছে? যে ঠিক আছে, আশা সাহেব আসলে আমার সাথে একটু দেখা করতে বললেন। জি, আসার সাথে সাথে আমি তার কম। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আশা সাহেব, আচ্ছা ভাড়া দিতে পারবেন না, না করে দেন আমি একটা টুলেট ঝুলাই দিই। একটু সমস্যা আছে চাচা, চিন্তা করবেন না, আগামী সপ্তাহে দিয়ে দেবো। না, আপনার সমস্যা শুনলে তো আমার কাজ হইব না। আমার গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল এগুলি কে দিব? হ্যাঁ, এগুলির খবর আছে? ঠিক আছে, 10 তারিখে আমি দিয়ে দেবো। হ্যাঁ, কথাটা জানি মনে থাকে, 10 তারিখ জানি আবার 11 তারিখ না হয়। বাড়িওয়ালা ব্যবহার আমার ঘৃণে ধরে গেছে। সব বাড়িওয়ালা একই পদের, বাড়ি ভাড়া দিয়ে যেমন আমাকে মাথাটা কিনে নিয়ে গেছে। আরে বাবা, মানুষের অসুবিধা থাকতে পারে না? এই মিলে কি চিন্তা করছিস তুই? কই কিছু না তো। কিছু না বললেই হলো, কতদিন পর তোর সাথে দেখা। আমি তো ভাবতেই পারিনি তোর সাথে এইভাবে আমার দেখা হবে। আসলে আমি জানি তুই কি চিন্তা করছিস। কি ভাবছি? নিশ্চয়ই আসাদ ভাইয়ের কথা ভাবছিস। তোর কাছে আর কি লুকাবো, তুই ঠিকই ধরেছিস। বিয়ে করে ফেল, তাহলে তো সব সমস্যা শেষ। আচ্ছা ভালো কথা, আসাদ ভাই এখন কি করছে? কিছুই করছে না, চাকরি খুঁজছে। তোর বাবার ওখানে ট্রাই করে দেখ না। ওকে অনেকবার বলেছি, কিন্তু ও রাজি হচ্ছে না। ওর কথা কি তোর বাড়িতে জানিয়েছিস? জানাবার সাহসই পাচ্ছি না। বাবার এক বন্ধুর ছেলে আছে, উনি বিদেশ থেকে আসছে। আমার বাবা মা ওর সাথে বিয়ের কথা ভাবছে। তাহলে উপায়? উপায় নেই বলেই তো ভাবছি। আচ্ছা চল, আজকের মতো উঠি। আর কিছু খাবি তুই? না রে, চল। ওকে। লেখাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে স্যার। স্যার আপনার পকেটটা ছেঁড়া কেন? ইয়ে সেলাই করতে ভুলে গেছি। তুমি লিখো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই নেন আপনার গত মাসের বেতনটা। আরেকটা কথা স্যার, ওদের স্কুলে টিচাররা মিলে একটা কোচিং সেন্টার খুলেছে। আমি ভাবছি ওকে সেখানেই দিয়ে দেব। ওখানে কি লেখাপড়া ভালো হবে? রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে ওখানকার ছাত্ররা। ফার্স্ট বয়, সেকেন্ড বয় ওই কোচিং সেন্টারই পড়ছে। বুঝেনি তো, তাই বললাম। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আরেকটা কথা স্যার, আগামী মাস থেকে না আর পড়াতে আসতে হবে না। শুনেন, আপনি কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসবেন। আসবো। তুমি লেখাটা শেষ করো, আসি। স্যার আপনি আর কোনোদিন না আসলেও আমার প্রয়োজনে আমি আপনার কাছে যাব। অবশ্যই যাবে স্যার। দোয়া করি বাবা, মন দিয়ে পড়াশোনা করবি। লেখাটা শেষ করো। ভাতিজা, একটু কষ্ট করে খাও। আজকের বাজারটা ভালো হয় নাই তো, কালকে আমরা ভালো করে বাজার করে তারপরে খাবো। ঠিক আছে চাচা। সাজ্জাদ, জি ভাইয়া। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো আসলাম। চাচা ভাত দিল তাই খাচ্ছিলাম। বাড়ির খবর কি? মার খবর বেশি ভালো না ভাইয়া। কি বলছিস? মা তোমাকে দেখতে চেয়েছে। ডাক্তার দেখাসনি? দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলেছে ঢাকায় এনে চিকিৎসা করাতে।
আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি আসছি। আচ্ছা ভাইয়া। আরে ঢাকায় কি চিকিৎসা করবো আমি? আমার একটা ঘটনা তোমারে কই। এই যে আমার ডাইন হাত, অনেক দিন আগে একটা চুট পাইছিলাম, ডাক্তার না দেখিয়া রইলাম, ব্যথাটা আর সারে না। পরে চিন্তা করলাম একটা প্রাইভেট ডাক্তারের কাছে যাই দেই। গেলাম, আমার ঘটনাটা বলার পরেই উনি দেখি ইউরিন টেস্ট, অমুক টেস্ট এই দিয়ে বুঝে ফেলাই। বুঝে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবো? 1100 টাকা। তাও আবার টেস্টটা করাই তৈব ওনার পছন্দ মতো জায়গায় যায়। আমি আর ওনার কাছে গেলাম না। আমি পরে সরকারি এক হাসপাতালে যাই 10 টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাইলাম। ডাক্তার আমার 3 দিনের ওষুধ দিল। আমি 2 দিন খাইছি, পরে আমার 20 ব্যথা সাইডে টনটন হয়ে গেলাম গা। তো তোমার মায়ের যদি ঢাকায় আনো, প্রাইভেট হাসপাতালে নিবে না, তাইলে দেখবা একেবারে চুলে থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত টেস্ট দিয়ে বইব। তুমি ওই টেস্টের টাকা গুইনাই সারতে পারবা না। তুমি একটা সরকারি হাসপাতালে নিয়ে যাবে, তোমার মার চিকিৎসা করবা, আমিও তোমার সাথে থাকুন। বুঝা পাতি যা খাও। কি করবা, আজকে বুয়া রান্নাটা বেশি ভালো হয় নাই, পেটটা ওইটা ভাত খাইতে পারবা না। কালকে ভালো কইরা বাজার কইরা তোমারে লই একবারে পেট ভইরা খাবো, বুঝলা? আরে বাতিজা, তোমার প্লেট ধুইতে হইব না, তুমি খাইছো, এখন খালি প্লেটটা ওই জায়গায় রাইখা আসলে। এই তো চাচা ধোয়া শেষ, রাইখা দিতেছি। আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে চাচা, পেটটা ভরে গেছে। যাক, খুশি। সাজ্জাদ, জি ভাইয়া। খাওয়া শেষ করেছিস? জি ভাইয়া, আচ্ছা, শেষ করেছি। অনেক দূর থেকে এসেছিস, এখন একটু শুয়ে পড়। ভাইয়া, তোমাকে দেখে আমার খারাপ লাগছে। এত বছর ঢাকায় আছো, অথচ তুমি কিছুই করতে পারছো না। কি করব বল, চেষ্টা তো কম করছি না। বিধাতা হয়তো আমার জন্য এটাই লিখে রেখেছে, কিন্তু তোদের জন্য অফুরন্ত সুযোগ রয়েছে। সুযোগ? কিরকম সুযোগ ভাইয়া? শোন, এখন শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি হাতের কাজ বা ভোকেশনাল ট্রেনিং নিতে হবে। এই যেমন ধর, সরকারিভাবে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন কৃষি কামারের প্রজেক্ট তৈরি করা। এখন তো কম্পিউটারের যুগ, হাজার হাজার ছাত্রছাত্রী ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ করে ঘরে বসে আয় করছে। শোন, তুই কিন্তু পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজের প্রশিক্ষণ নিবি, যাতে আমার মতো অবস্থা তোর না হয়। ভাইয়া, প্রশিক্ষণ করতে তো ভর্তি, অ্যাডমিশন ফি, অনেক টাকার প্রয়োজন। এই টাকা পাবো কোথায়? ওসব চিন্তা তোর না, এবার বাড়ি গিয়ে যে কোনো একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হবি। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়, কাল সকাল সকাল আমরা বের হব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। সাজ্জাদ, জি ভাইয়া। একটু তাড়াতাড়ি কর। জি ভাইয়া, 5 মিনিট লাগবে আমার। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আচ্ছা সাহেব, বাড়িতেই আছেন দেখা যাইতেছে। তাই ব্যাগ ট্যাগ গোছায় কই যেতেছেন? বাড়িতে যাব, মা অসুস্থ। বাড়িতে যাবেন? আচ্ছা বাড়িতে যাবেন, আমার সাথে একটু দেখা করে দেবেন না? বুঝতে পেরেছি। এই যে চাচা। পুরাটা আছে তো? জি আছে চাচা। আচ্ছা শুনেন আচ্ছা সাহেব, বাড়িতে যাইবেন যান, রাস্তাঘাটে যা অবস্থা একটু দেখে শুনে যাবেন, বুঝছেন? সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি রেডি, চলো। হ্যাঁ চল। আচ্ছা, এই টাকাটা তুমি রাখো, কাজে লাগবো। না কাকা। আরে লজ্জা পাচ্ছ কেন? তুমি আমার পরে ফেরত দিয়ে দিও। নাও, রাখো রাখো, দেখে শুনে যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। আর তোমার মার কি অবস্থা আমার জানাইও। ঠিক আছে,
আয় চাচা আসি, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। ভাই তুই কিন্তু লেখাপড়া ঠিক মতো করিস। ঠিক আছে ভাইয়া। তোকে নিয়ে কত স্বপ্ন। ভাইয়া চারদিকে চেয়ে দেখো, গ্রাম আর আগের মতো নেই, অনেক উন্নত হয়ে গিয়েছে। বিভিন্ন ফ্যাক্টরিও হয়েছে, মাছের খামার, গরুর খামার, হাঁস মুরগির খামার, সবাই এখন কাজে ব্যস্ত। হ্যাঁ রে ভাই, বাপ দাদার ভিটায় শান্তিই আলাদা। আমাদের বাবার যদি আরেকটু সম্পত্তি থাকতো, আমরাও খামার দিতাম, মাকে ভালো রাখতে পারতাম। ভাইয়া আমি ট্রেনিং করে মাছের খামার, হাঁস মুরগির খামার এগুলো দিতে চাই। মাকে নিয়ে এই গ্রামেই থেকে যাব ব্যবসা করে। আচ্ছা আচ্ছা দিস, এখন জলদি চল, গিয়ে দেখি মায়ের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলো। মা, মা, মা গো। কেডা? বাবা, বাজান, আমার মনটা কইতেছে আমি আর বেশি দিন বাঁচুম না রে বাজান। এই মনটা আনসান করতেছে, একটু পোলার বউটা দেখে যদি মরতে পারতাম বাজান। জীবনে তো তুই দুঃখ কষ্ট কম করলি না রে বাজান। তোর বাজানে দেখছি সুখ খুঁজতে খুঁজতে এক সময় কঠিন অসুখ হয়ে মরে গেছে বাজান। মা, এবার আর আমি না করব না। জীবনকে অনেক দেখেছি, জীবনে যতই সুখের সন্ধান করেছি, ততই নতুন নতুন দুঃখের সন্ধান পাচ্ছি। বোধহয় বিধাতা এটাই আমার ভাগ্যে লিখেছে। সাজ্জাদ। জি মা। তাড়াতাড়ি যা, তোর চাচারে খবর দে, আমি আজকে আবার আসাদের সাথে শিউলির বিয়ে দেবো। মা তুমি আগে সুস্থ হও, তারপর না। বাবা আমি সুস্থ আছি, আমি তোর কোনো কথা শুনব না, আমি আজকেই তোর শিউলির লোকে বিয়ে দেবো, আজকেই দেবো। বাজান একটা কথা মনে রাখিস, গরিব মেশিন না, বড় লোকের সাথে সম্বন্ধ করতে হয় না, তাতে দুঃখ অনেক বাড়ে বাজান, অনেক বাড়ে। ঠিক আছে মা, আমি যাইতেছি। ভাইজান তুমি হাত মুখ ধুইয়া কিছু খায় নাও। হ্যাঁ আমি যাইতেছি। শিউলি, তুই মন খারাপ করিস না, আল্লাহর রহমতে তুই সুখে থাকবি। আলহামদুলিল্লাহ, চিন্তা করো না মা, ও আমার গ্রামের ছেলে, খুবই ভালো ছেলে, সুখী হব মা। যাও বাবাজি, বউরে নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সাজ্জাদ, সবাইকে মিষ্টি মুখ করো। তুমি ভিতরে যাও।
শিউলি, অসুস্থ মায়ের অনুরোধে হুট করেই আমি তোমাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার মতো পরিস্থিতি আমার ছিল না। আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ধুমধাম করে বিয়েটা করতে পারলাম না। তুমি কষ্ট পেও না। তাতে আমার কোনো কষ্ট নেই। আমি গরিব ঘরের মেয়ে, আপনি আমাকে বিয়ে করেছেন, তাতেই আমি খুশি। আমার দারিদ্রতাকে তুমি মেনে নিও। আমি পারবো। সারাদিন তো অফিসের কাজে ছুটোছুটি করো, আর বন্ধের দিনে কি করো? পেপার নিয়ে পড়ে থাকো। কি যে এত পড়ো আমি বুঝি না। মিলি কোথায়? মেয়ের কথা ভাবো তাহলে। ভাববো না কেন? মেয়ে তোমার একার নাকি? শুধু সামনে পেলেই তো দু চারটা কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করো, কিন্তু কিন্তু আমার মেয়েটা যে সারাক্ষণ মনমরা হয়ে থাকে, সেই দিকে কি তোমার খেয়াল আছে? থাকবে না কেন? মেয়েদের বিয়ের বয়স হলে এমন অনেক কিছুই ভাবে। দেখি শফিকের বাবার সঙ্গে কথাবার্তা বলে শফিকের সাথে মিলির বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। আচ্ছা, এই ব্যাপারে কি তুমি মিলিকে কিছু বলছো? বলেছি তো। তা মিলি কি বলেছে? তোমার মেয়ে তো অবাধ্য হওয়ার মতো নয়। সে কি বলেছে জানো? বলেছে আমরা যেটা ভালো মনে করি তাই যেন করি। কিন্তু এই কিন্তুটা আবার কি? আমার মনে হয় মিলি কাউকে ভালোবাসে। শোনো মা, তো আমি অনেকটা না আন্দাজ করতে পারি। এই মাত্র তুমি বললে মিলি নাকি আমাদের খুব বাধ্য, আর এখন বলছো মেয়েটা নাকি কাউকে ভালোবাসে। ওই সমস্ত বাদ দাও। তোমাকে তো আগেই বললাম, মেয়েদের বয়স হলে অনেক কিছুই ভাবতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে, এটা কিছু না। আর শফিকের সঙ্গে যদি মিলির বিয়ে হয়, মিলি খুব সুখে শান্তিতে থাকবে। শফিক খুব ভালো ছেলে, আর ওদের সম্পর্কে তুমি তো সব কিছু জানো। জানি তো, তারপরও না আমার কেমন জানি একটু ভয় হয়। কোনো কিছু জিজ্ঞাসা করলেই কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। দেখো, শফিক তো সামনের সপ্তাহে দেশে ফিরছে। ওরা একজন একজনের সঙ্গে পরিচিত হলে, কথাবার্তা বললে দেখো ফ্রি হয়ে যাবে। এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আল্লাহ, তাই যেন হয়। এই নাও তোমার চা। ওরা কি চা আছে? তো ঠান্ডা হয়ে গেছে। কখন থেকে চার কাপটা কোলের পর নিয়ে বসে আছো? 4 কাপ নিয়ে আসো। তুমি না अरे आसाद, अरे दोस्तों
তুই কয়দিন ধরে কোথায় ছিলি? বিয়ে করতে বাড়ি গিয়েছিলাম। বিয়ে? কাকে বিয়ে করেছিস? তোর কি মাথা ঠিক আছে? তাহলে মিলির কি হবে? ওটা গরিবের ঘোড়া রোগের মতো, আর সত্য যেটা মেসে গিয়ে দেখে আয়। একটা বাড়ি খুঁজতে বেরিয়েছি। শিউলি মানে তোর ভাবি, বক্কর চাচার কাছে মেসে রেখে এসেছি। 2-1 দিনের মধ্যে যদি বাড়ি ভাড়া না পাই তাহলে খুব অসুবিধা হবে। আচ্ছা তুই বল, এই নতুন বউকে নিয়ে কি মেসে থাকা যায়? বুঝতে পেরেছি, সমস্যা নাই। শোন, আমার বাসার পাশে একটা রুম খালি আছে, আপাতত তুই ওখানে উঠ। তাহলে তো খুবই ভালো হয়। একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আমার সাথে চল। আয় আয় আয়। এই অনেক উপকার করলি। শিউলি, আমি বোধহয় ভুল করে ফেলেছি। আমার এই বেকার জীবনের সাথে তোমাকে জড়ানো ঠিক হয়নি। মায়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে এখন এখন নিজেকে অপরাধী মনে হয়। আচ্ছা, আপনার ওই টেবিলে তো বই কেন? আপনি কি এখনো লেখাপড়া করেন? ওগুলো মরা মানুষের কাহিনীর বই। ওগুলো পড়তে আপনার ভয় লাগে না? আমি নিজেই তো একজন মরা মানুষ, ভয় পাবো কেন? আপনি মরা মানুষ হলে আমার সাথে কথা বলছেন কি করে? আস্তে আস্তে সবই তুমি বুঝতে পারবে। কি জানি, আপনার মতো এত বুদ্ধি আমার নাই। থাকো সব কথা, আমাকে একটু বাইরে যেতে হবে। কোথায় যাবেন? পড়াতে যাব। কখন আসবেন? আমার কিন্তু একা একা থাকতে খুব ভয় লাগে। চিন্তা করো না, এই কয়েকদিনের মধ্যেই মা আর সাজ্জাদকে ঢাকায় নিয়ে আসবো। আসলে চাইলে অনেক কিছু করতে পারি না। নতুন বউকে নিয়ে একটু বেড়াবো, তাও ভাগ্যে জোটে না। টাকার অভাবে অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়। শোনো মিলির মা, আমি কিন্তু আর দেরি করতে চাচ্ছি না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কাজেই মা বাবাও দেখছি আছো। মা আমি একটু বাইরে যাচ্ছি, আমার বান্ধবীর বাসায়, রীতার বাসায় যাব। বাইরে যাচ্ছিস যা। আমি কিন্তু তোর মার সঙ্গে তোর বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম। আমি চিন্তা করছি যে শফিকের বাবার সঙ্গে কথা বলে শফিকের সাথে তোর বিয়ের দিন তারিখ আমি ফাইনাল করে ফেলবো। হ্যাঁ মা, তোর বিয়েটা কিন্তু আমরা খুবই ধুমধাম করে দিব। আর শোন, বিয়েতে কাকে কাকে দাওয়াত দিবি সেই লিস্টটা আমাকে দে তাড়াতাড়ি। মা তোমাদের যা ভালো লাগে তোমরা করো, আমার কোনো আপত্তি নেই। যাই বাবা। দেখলে তোমার মেয়ে কিরকম মন মরা হয়ে কথা বলে গেল। কি যে কষ্টর ভিতর আমি সেটাই বুঝি না। বাদ দাও তো। শোনো, আমার মেয়ের বিয়েতে কোনো কিছু যেন কমতি না হয়। তুমি এক এক সময় এক এক কথা বলো না। আমার মেয়ে কয়টা? 10টা না 5টা না, একটা মেয়েই তো। শুধু তুমি দেখো যে বিয়ে আমি কিভাবে জাঁকজমকপূর্ণভাবে করি। আগে কোনো বাড়তি কথা বলো না। এখন যাও, 1 কাপ চা নিয়ে এসো। তুমি না, এই যে বিছানায় শুয়ে আছে শিউলি, যাকে আমি প্রায় 1 মাস হলো বিয়ে করেছি, সে কার বউ? আমার না একজন মরা মানুষের? উত্তরটা আমি জানি, কিন্তু শিউলি জানে না। একদিন সবই জানবে। আমি প্রতিদিন রাত জেগে আসলে কি মরা মানুষের গল্প পড়ি না লিখি?
আসলে জন্ম থেকে আমি জ্বলছি, জ্বলতে জ্বলতে পোড়ামাটির মানুষ হয়ে গেছি। পোড়ামাটির মানুষের জীবনে কখনো সুখ হয় না। কি লেখেন আপনি প্রতি রাতে? আপনার কি ঘুম ঠুম নাই? মরা মানুষের কাহিনী। আপনার কথা শুনলে আমার কিন্তু খুব ভয় লাগে। মনে হয় আমি কোনো ঘরে না, আমি কবরস্থানে শুয়ে আছি। চিন্তা করো না, যাও শুয়ে পড়ো। আমি আরেকটু লিখি, শুতে আসছি। যাও। অনেক দিন পর তোমার সাথে দেখা। আমাদের ভালোবাসার সাক্ষী পার্কের এই বেঞ্চটা, এখানেই শুরু, এখানেই শেষ। শেষটা বোধহয় আছি। এটা আমার বিয়ের কার্ড। আগামী মাসে বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে। কষ্ট হলেও তোমাকে নিমন্ত্রণ করলাম। আমি তোমার মতো এত স্বার্থপর নই, চুপি চুপি বিয়েটা করে ফেলব। জীবনে তুমি যত ভালো কাজ করেছো, এটা তার মধ্যে সবচেয়ে উত্তম। আমি অধম, তাই বলে তুমি উত্তম হবে না কেন? তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমি সবকিছু সুন্দর করে দেখো, আর আমি অসুন্দর করে দেখি। আমি সাজানো বাগানের ফুলকে নষ্ট করি, আর তুমি সেই বাগানে ফুল ফোটাও। আমি জীবনে প্রতি ঘন্টায় মরি, আর তুমি মরো একবার। আমি মরিয়া বাঁচি, আর তুমি বাঁচিয়া মরো। আসলে আসলে সব দোষ আমার, সব ভুল আমার, সব ভুল আমার। আমি তোমাকে